ফুল রানিং করে এসে স্টিকটা হাত দিয়ে আবার যেখান থেকে শুরু করেছে ওখানে যেতে হবে, দিয়ে একদম যে লাস্ট স্টিকটা লাগানো আছে ফুল স্পিন টানতে হবে, ফুল স্পিন। গুড। এইভাবে পুরো টিমটাকে করতে হবে, যতজন প্র্যাকটিসে আছে সবাই প্রায় করে যাচ্ছে এই জিনিসটা। ফার্স্ট স্টিকটা হাত লাগাতে হবে, আবার ফুল স্পিডে চলে যেতে হবে। প্রত্যেকটা ছেলেকে এইভাবেই করতে হবে, প্রত্যেকটা ছেলেকে, যে পুরো ফুল টিম টানছে এইভাবে। এখন প্রথমটা হলে দ্বিতীয়টা করতে হবে, সেম দ্বিতীয়টা করার পরে আবার বেঁকে যেতে হবে, বেঁকে এসে আবার সেই লাস্ট স্টিকে মলয় যেতে ভাই না হবে। ওরকম ছাড়লে হবে গুড। না। এইভাবেই কমপ্লিট করতে হবে। এটা যেমন এখন হয়ে গেছে, এবার 3 নম্বরটা হবে, দিয়ে 4 নম্বরটা হবে, এইভাবে পুরো ফুল কমপ্লিট করে যেতে হবে সব ছেলেদেরকে। জোরে জোরে যেমন এটা কুনারাম 2 নম্বর করছিস? ক্রস করে গেল, এবার আবার সন্দীপরা ধরেছে 3 নম্বর। গুড। এবার কুইক হাত লাগাতে হবে, হাত লাগিয়ে ওখানে কমপ্লিট করে এসে একদম সেই স্টিকে যেতে হবে। এইভাবে প্র্যাকটিস করলে সঙ্গে যে থাকবে ওরও প্র্যাকটিস ভালো হবে, যে করবে তারও ভালো হবে। এবার লাস্ট, এবার আমি ওকে বুঝাচ্ছি যে একটা বল নিয়ে যাচ্ছিস, তো কাউন্টার হয়েছে তোর পা থেকে, এবার তুই আর আগে যাবি না, ওখান থেকে তুই যে তোর বল ছাড়িয়েছে ওকে তুই আবার ধাওয়া করবি। এই জন্যই এইভাবেই করানো হচ্ছে প্র্যাকটিসটা। আসবি একদম স্টিককে ছুলিস, ভাও বল কাউন্টারে যাচ্ছে, হ্যাঁ, লে পড়ে আবার গেছে তুরন্ত পড়ে ওখানে গেছে লে। গিয়ে টাচ করে দিয়ে এবার লাস্ট স্টিকে। গুড। এইভাবে দেবু একটু দুর্বল হয়ে পড়েছে, সন্দীপের সঙ্গে পাচ্ছে না, ঠিক আছে, আবার এই বলকে নিয়ে ইনসাইড আউটসাইড ইনসাইড আউটসাইড গিয়ে ওখানে একদম বাইরে আউটসাইড বেরাতে হবে, দিয়ে এখান থেকে আবার ইনসাইড। গুড। এই কাদার মাঠে এই করতে পারলে শুকনো মাঠে খুব ভালো ফুটবল খেলবে। আবার বল ব্যালেন্স রাখতে হবে, আবার ইনসাইড এসে বাইরে বেরিয়ে এসে ভালো পুশ গোলকিপার। গুড। এইভাবেই প্রত্যেকটা প্লেয়ারকে আউটসাইড ইনসাইড ডজ করে যেতে হবে, ওখানে গিয়ে একদম এক চান্সে আউটসাইড, একটা ম্যানকে একবারই মারতে হবে, ওই বল জড়িয়ে গেলে পড়িয়ে গেলে হবে না, তোমাকে প্র্যাকটিসটা ভালো করে নিতে হবে, তখন খেলার মাঠে তুমি আরো ভালো করতে পারবে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করলে চলবে। ঠিক আছে, চেষ্টা করতে হবে তোমাকে যে আমি ভালো করব। গুড। ভালো পুশ করো, হ্যাঁ, গুড। এইভাবেই করে যেতে হবে। আবার সন্দীপ গেছে, এই যে একটা মিনিটকে একবারই কাটতে হবে, এই যে আউটসাইড সন্দীপ জন কাটলো, একটা মিনিটকে একবারই কেটেছি, আবার ইনসাইড। গুড। আবার আউটসাইড, একটা মিনিটকে আমি একবারই কাটবো, দুবার নয়। গুড। এই যে আউটসাইড এসে গোলকিপার পুশ, পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা প্লেয়ারকে করে নিতে হবে। আমি দেবুকে একটু দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আউটসাইড ইনসাইডটা করবি। এই যে আউটসাইড ইনসাইড আসলাম, আবার আউটসাইড বেরালাম, একটা মিনিটকে একবারই কাটতে হবে, তবেই খেলা। একটা মিনিটকে তুমি যদি দুবার তিনবার কাটো কোনো লাভ নেই। সন্দীপ দেখো আবার করছে, আমি দাঁড়িয়ে আছি, আমার প্রতি না লাগে সন্দীপের সঙ্গে ছুটছি আমি, আমি জায়গা দেবো না সন্দীপকে, এক চান্সেই সন্দীপ কেটে যাচ্ছে। গুড। গুড পুশ, গুড পুশ, সাবাস। এই তো খুব সুন্দর প্র্যাকটিস হয়েছে। এবার আমাদের যে পূজারি, ও লেফট পায়ে খুব ভালো, ও এবার প্রথমে ইনসাইড করলো, দিয়ে আবার ইনসাইড গেছে, আবার আউটসাইড বেরোচ্ছে, সাবাস। চলো আবার এখান থেকে এসে ইনসাইড ঢুকে আবার আউটসাইড বেরোবে। গুড। মা পায়ে বল পেয়ে আবার পুশ। গুড। এইভাবে আউটসাইড বেরো। গুড। আবার ইনসাইড আসো। গুড। ইনসাইড আসো, গুড, ডান। আবার আউটসাইড যাও, সাবাস। মা পায়ে এইভাবে চলো, চলো, চলো। আবার ইনসাইড এসে আউটসাইড গিয়ে মা পায়ে বল পুশ। মলয় ভাগনা এসছে, মলয় সাবাস। ভাগনা মলয় ভাগনা, টানলো। সাবাস, করে যাও, করে যাও, খুব সুন্দর করে যাচ্ছ। গুড ডান মলয় ভাগনা, গুড ডান, সাবাস। এইভাবে চালিয়ে যাও, সাবাস। এই তো বৃষ্টির টাইমিং মাঠে খুব হবে ভালো, না বন্ধ খুব ভালো করে প্র্যাকটিস দিল। করে নিচ্ছে এরা। সন্দীপ এসছে, গুড, বাঁ পায়ে এসছে, আবার এই ইনসাইড যাচ্ছে, আবার আউটসাইড। আউটসাইড নাও সন্দীপ, আউটসাইড নাও, হ্যাঁ, গুড, গুড। এই তো আবার ইনসাইড আসো, এসে আউটসাইড বেরো, বাঁ পায়ে পুশ, সাবাস। এই তো এইভাবেই, গুড ডান। কি চলে আসলো এ হচ্ছে বুদ্ধদেব, টিমের গোলকিপার। হ্যাঁ, দড়ির উপর দিয়ে লাফ দিতে হবে দু পায়ে, সেই বল আবার গ্রিপ করে দড়ির নিচ দিয়ে পেরিয়ে, হ্যাঁ, ডান দিকে ড্রাইভ করতে হবে। এটা গ্রাউন্ডার বল, হ্যাঁ, এখানেও ডান দিকে ড্রাইভ করতে হবে। এটাই প্র্যাকটিস। দড়ির উপর দিয়ে দু পায়ে লাফ দিয়ে পেরোতে হবে এবং বল গ্রিপ করে সেটা ছেড়ে দিয়ে আবার দড়ির নিচ দিয়ে পেরোতে হবে। আবার তারপরে গ্রাউন্ডার বল, সেখানে গ্রিপ করতে হবে, দড়ির উপর দিয়ে লাফ দিয়ে পেরাও, আবার নিচ দিয়ে সেটাকে পেরোতে হবে যাতে না দড়িতে স্পর্শ হয়। ইয়াস, খুব সাবাস সুন্দর, সাবাস। খুব সুন্দর ড্রাইভ। বুদ্ধদেব হাঁপিয়ে পড়েছে, বুদ্ধদেবকে দেখে বুঝতে পারছি। খুব সুন্দর, চালিয়ে যাও, খুব সুন্দর, বাহ, খুবই সুন্দর হচ্ছে।
এইরকম প্র্যাকটিস করলে অবশ্যই উন্নতি হবে। এদিকে টিমের জুনিয়র গোলকিপার যেমন নাই লাগা পিঠে। প্র্যাকটিস করছে, খুবই কম বয়স তার, এখনো সময় আছে নিজেকে তৈরি করার। দড়ির উপর দিয়ে আকবরদা বললেন যে 2 পায়ে লাফ দিয়ে পেরোতে হবে, তারপরে দড়ি নিচ দিয়ে, ঠিক এইভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। খুব সুন্দর প্র্যাকটিস করছে। হ্যাঁ, দড়ির উপর দিয়ে লাফ দিয়ে পেরাও এবং নিচ দিয়ে আবার পেরাতে হবে যাতে না দড়িতে স্পর্শ হয়। খুব দেবু সুন্দর একটু প্র্যাকটিস হচ্ছে। এখন গোলকিপারকে ডান দিকে এয়ারে বল দেওয়া হবে। হ্যাঁ, বলতে বলতে দারুণ এয়ারে গ্রিপ করলো, সেটা দেখলাম। আবার গ্রাউন্ডার বল, ইয়েস, খুব সুন্দর। আবার ডান দিকে গোলকিপারের এয়ারে বল, সেটা গ্রিপ দেখছি। প্রত্যেকটা বল এয়ারে যাবে এখন, সেটাই গোলকিপারকে গ্রিপ করতে হবে। তারপরে গ্রাউন্ডার বল 2 প্লেয়ার 2 পজিশন থেকে দেবে। হ্যাঁ, এয়ারে আকবরদা দেখিয়ে দিলেন কিভাবে গ্রিপ করতে হবে। খুব সুন্দর গ্রিপিং। গ্রাউন্ডার বল সঙ্গে সঙ্গে আটকাচ্ছে গোলকিপার। এখন গোলকিপারের বাঁ দিকে গ্রিপিং, বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এইভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বুদ্ধদেব খুব পরিশ্রম করছে। প্র্যাকটিস মাঠে খুবই পরিশ্রম করে এই বুদ্ধদেব টিমের গোলকিপার। আর একটা বল, লাস্ট বল, দেখি। বাহ, এটা তো গ্রিপ করে নিল বুদ্ধদেব।